আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা কৃষি জীবনের পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছেন। আমরা এবারে আলু নিয়ে কৃষকরা যে খুব বিপাকে আছে এটি আপনারা সবাই জানেন। তবে সব জায়গার পরিস্থিতি একরকম না। বগুড়াতে, রাজশাহীতে কিন্তু আলু নিয়ে কৃষকরা খুবই বিপাকে আছেন। এবার পরিস্থিতিটা খুব সুবিধার না। একদিকে আলুর দাম পাচ্ছেন না কৃষকরা, আর একদিকে আলু তো আর বাসায় রাখা যায় না, বা রাখার মতো জিনিসও না, কোল্ড স্টোরেজে না রাখলে পচে যায়। তো সব মিলিয়ে আলুর বাজার একদিকে খারাপ, আর একদিকে হচ্ছে পর্যাপ্ত জায়গা নেই। এবার আলুর প্রোডাকশন অনেক বেশি, আবার কোল্ড স্টোরেজের ভাড়া নিয়েও এক ধরনের জটিলতা, যেই জটিলতাটা এখনও পরিপূর্ণভাবে কাটে নাই। ফলে যে দেখেন এইখানে আমি যেই স্টোরেজটাতে আসি, এই স্টোরেজটাতে যেই ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু তাদের মোটামুটি এই স্টোরেজ ফিল আপ হয়ে গেছে। এখন তারা প্রসেস করে এগুলো পর্যায়ক্রমে ঢুকান, বের করেন, এভাবে প্রসেসিংয়ের মধ্যে আছে, এবং এইটা এখন এখানকার ব্যস্ততা আছে। কিন্তু এটি হচ্ছে আমি যেখানে আছি, এটি হলো নাটোরের ঝলমলিয়া কি কোল্ড স্টোরেজ, রাজশাহীর মধ্যে এটা, এবং নাটোরের বর্ডার, এই নাটোর বর্ডারেই এই কোল্ড স্টোরেজটা। এবং আমরা এখানে আসলে শুনবো যে এখানে যারা আছেন আসলে পরিস্থিতিটা এবারে কি, এই যে এবারে যে আলুর দাম এবং যে পরিস্থিতি, কৃষকদের যে পরিস্থিতি, এটা নিয়ে আপনারা কি বলবেন? কোল্ড স্টোরেজ মালিকরা এটা কীভাবে আপনারা ম্যানেজ করতেছেন জিনিসটা? এটা আসলে আমরা তো ওরকমভাবে কোনো জোরালো ইয়ে করছি না, তবে আমাদের এখানে অন্য কোনো সমস্যা নাই। যথেষ্ট সময় মতোই আলু আমরা নিয়েছি, সংরক্ষণ করেছি। আচ্ছা, এবং যতটুকু আটবে ঠিক সেই পরিমাণেই নিয়েছি। আমাদের এখানে আলু নিয়ে কোনো গ্যাঞ্জাম নাই। আপনাদের এখানে মোট ক্যাপাসিটি কেমন? আমাদের ক্যাপাসিটি হলো 1.5 লক্ষ বস্তা। 1.5 লক্ষ বস্তা। এক বস্তা কতগুলো থাকে? এক বস্তায় 50-55 কেজি আলু থাকে। আচ্ছা, এই যে 50-55 কেজি আপনারা আগে কত ভাড়া নিতেন, এবারে কত নিচ্ছেন? আগে ভাড়া নিতাম 280 টাকা। হ্যাঁ, এবারে মোটামুটি ওই 280 থেকে শুরু, 300 এর মধ্যে আছে। 280 থেকে 300। কিন্তু এই যে অনেকে যে বলে এবার ডবল হয়ে গেছে। না, আমাদের এখানে আমরা ওই ওরকম কোনো জোরালো কৃষকের উপরে কোনো ইয়া নাই। অন্যান্য জায়গায় আমাদের আগের যে নিয়ম, ঠিক ওই নিয়মটাই আমরা বলবৎ রাখছি। অন্যান্য জায়গায় তো বগুড়াতে এবং রাজশাহীতে শুনতেছি যে অনেক বেশি নিচ্ছে তারা। না, রাজশাহীতে হয়তো বা শোনা যাচ্ছে, আমিও শুনছি যে ওনারা একটু বেশি ধরে, কিন্তু আমাদের এখানে ওরকম কোনো নিয়ম বা অনিয়ম যে কোনো কিছু তৈরি, এটা আমরা করি না। অন্য এলাকা থেকে কি আপনাদের এখানে এসে রাখতে পারে? হ্যাঁ, এটা তো আপনার ঠাকুরগাঁ, রংপুর, দিনাজপুর, তারপরে আপনার কানোর, রাজশাহী কানোর, এই এলাকার আলুগুলোই বেশি, এদিককার বেশি। তার মানে দূর দূরান্ত থেকে এসে আপনাদের এখানে রাখতে পারবে। বাইরে আলুই বেশি। একটু বন্ধ করতে হবে। তোর মধ্যে প্রায় 80-90 হাজার আলু ঠাকুরগাঁ থেকে আসছে। ঠাকুরগাঁ থেকে আসছে। আচ্ছা, এই যে এবারে আলুর যে দাম আর কৃষকদের যে উৎপাদন, এইটা তো কৃষকদের এখন লোকসান হচ্ছে না? এখন যে দাম, মোটামুটি যে বাজার মূল্য আছে তাতে লস হচ্ছে কৃষকের। তবে এই আলুগুলো যদি পর্যায়ক্রমে বাইরে যাওয়ার সিস্টেম হয়ে যায়, যেমন দুটা দেশে যাচ্ছে, সিঙ্গাপুর এবং নেপালে শুনছি, মালয়েশিয়ায় যদি চুক্তিনামা সরকার করে, তাহলে কৃষক হয়তো লাভবান হবে। তখন আমাদের দেশে আবার দাম বাইরে গেলে মানুষজন যে হাউকাউ করবে না। আসলে আলুর বাজার তো প্রকৃত নিয়মে যে খরচ হয়েছে মাঠ পর্যায়ে, এত করে আলুর বাজার কমপক্ষে 35 থেকে 40 টাকা নির্ধারিত বাজার থাকলে কৃষক বাঁচবে, প্লাস সবার জন্য উপকার। মানে আপনার দৃষ্টিতে মনে হচ্ছে যে অন্তত পক্ষে 35 থেকে 40 টাকা কেজি থাকা উচিত। কিন্তু এখন তো পাইকারি লেভেলে 11-12 টাকা কেজি। না, আজকে মোটামুটি 12 টাকা থেকে 15 টাকা পর্যন্ত, 12 থেকে 15 উঠছে। তার মানে কি সব কৃষককে তো এখন লোকসান দিতে হচ্ছে যারা বিক্রি করতেছে? সবাই বিঘাতে 40,000 লস হচ্ছে। মানে আপনাদের দৃষ্টিতে হচ্ছে মিনিমাম 35 থেকে 40 টাকা কেজি লাগবে। এই কোল্ড স্টোরেজ হিসাব করলে, কৃষকের যে উৎপাদন খরচ সেগুলো হিসাব করলে 35 থেকে 40 টাকা। আমাদেরও তো মনে হয় যে 35-40 টাকা হলেও তো সাধারণ মানুষের ক্রয়ের মধ্যেই থাকে, আমরাও খেতে পারবো। ওই 65-70 যেমন হয়ে গেছে সেটাও যেমন ঠিক না, আবার এখন যে দামে বিক্রি হচ্ছে সেটাও আমাদের স্বাভাবিক না। তো এই যে দেখেন, ওনারা কথা বলছিলেন যারা এই কোল্ড স্টোরেজ ম্যানেজ করেন, তারা আমরা দাম কমে গেলে, আলুর দাম কমে গেলে আমরা খুব খুশি হই। এবার খুব খুশি হয়েছি আমরা যে আমরা খুব অল্প দামে আলু কিনে খেতে পারছি, 20 টাকা 25 টাকা কেজি খেতে পারছি। আবার এবার ফুলকপি বিঘার পর বিঘা কেটে ফেলে দিয়েছে চাষিরা, টমেটোতে লস দিচ্ছে। ফলে এই যে দাম কম হলে যে আমরা সবাই খুব খুশি হই, জিনিসটা সবসময় খুশি হওয়ার না। আসলে যখন যারা সরকারে থাকেন তার দায়িত্ব হলো যে দুইটাকে ব্যালেন্স করা, কৃষকও যেন উৎপাদন করতে পারে, তার দামটা পায়, আবার ভোক্তা পর্যায়েও যেন দামটা সহনীয় থাকে। এটা ম্যানেজ করাই সরকারের দায়িত্ব, এটা ম্যানেজ করাই প্রশাসনের দায়িত্ব। তো সেটুকু যদি নজরদারি না থাকে, শুধু আপনি দাম কমে গেলে খুশি হওয়া, পাবলিক মানে যে কিনে খাচ্ছে সে খুশি হলেই সব খুশি, বিষয়টা এরকম না। সব পক্ষেরই আসলে উইন উইন সিচুয়েশন থাকতে হবে, না হলে কৃষি উৎপাদনের স্বাভাবিক প্রক্রিয়াটা বজায় থাকবে না। দেখার জন্য ধন্যবাদ।